পার্কের নতুন স্কুলের কিছু ছেলে সেই স্টোরের মধ্যে আসে আর তারা ফেক আইডি দেখিয়ে সিক্রেট নেওয়ার চেষ্টা করে আর পার্কের ওল্ড স্কুলের এক্সপিরিয়েন্স হিসাবে সেটা জানতে পেরে নেয় আর পার্ক তাদেরকে রিয়েল আইডি দেখাতে বলে। কিন্তু এই লন্ডাগুলোর সাথে আর একটা লন্ডা আসছে, সে হচ্ছে লি। আর লি পার্ককে দেখা মাত্র চিনতে পেরে নেয় সেই ছেলেটা যাকে কিছুদিন আগে ও মেরেছিল। তো লি কি করে, সেই স্টোর থেকে অনেক কিছু নিয়ে নেয় আর পার্কে গিয়ে বলে এই সব তো আমাদের ফ্রি হওয়া উচিত, কিন্তু অবশ্যই পার্ক না করে দেয়। আর সেই কারণে পার্কে আবার অনেক মারে মারে অনেক মারে, এবার কত মারছিবে মরিয়াবে, এবং তার নিউজও পর্যন্ত নিয়ে নেয়। আর সে কি বলে, তুই যদি আমাদের কমপ্লেন করার চেষ্টা করিস তাহলে তোর এই ছোট বন্ধুটার ইমেজ ভাইরাল হয়ে যাবে। মানে ভাই ভাবছো কি লেভেলের বুলি হচ্ছে এখানে। আর এই কারণে পার্ক অনেক স্যাড ও ইমোশনাল হয়ে যায়। কিন্তু সেই সময় তার কাছে তার মাদারের কল চলে আসে, যেখানে সে তার হালচাল জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে না নাই। মনটা কাটা পর আমরা দেখি তার মাদার কিছু কিছু দোকানে গিয়ে রাত ও কার্টুন জোগাড় করার চেষ্টা করছে কিছু এক্সট্রা টাকা ইনকাম করার জন্য। তারপরের দিন পার্ক স্কুলে যায়, যেখানে সেই বুলিগুলো পার্কের মোটা বডির সাথে সেই স্টোরে কি কি হয়েছে সেগুলো নিয়ে গল্প করছে। যেখানে পার্কের ব্যাপারে উল্টো পাল্টা বলে তারা মজা নিচ্ছে, কিন্তু সবকিছু পার্ক শুনছে আর সহ্য করছে। কিন্তু তারা তার মাদারের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, যা পার্ক সহ্য না করতে পারে তাদেরকে উল্টো পাল্টা বলতে লেগেছে। আর এইটার কারণে লি তার উপরে ট্রিগার হয়ে যায়। এটার কারণ আরেকটা আছে। আর আরেকটা রিজন কি, যাকে যে বন্দিটা আছে মানে যে ক্রাশটা আছে তার নজর পার্কের উপরে আছে। আর এই কারণে লি তার উপরে ট্রিগার হয়ে গেছে একটু কথাতেই। আর জ্যাক হাতাপাইতে চলে আসে আর সে পার্ককে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু সেই সময় তার হাতটা আটকে না একটা ছেলে। আর সে আরেকটা হাত দিয়ে পার্ককে পাঞ্চ মারার চেষ্টা করে। আর পার্ক তার প্রথম স্কুলে এত পাঞ্চ খেয়ে রেখেছে, যার কারণে পার্ক কোন দিক দিয়ে পাঞ্চটা কত ডাইরেকশনে আসছে সেটাও জানতে পারছে। কিন্তু প্রথমে সে মোটা বডির জন্য সেগুলোকে ডজ করতে পারতো না, কিন্তু এই স্লিম বডিটাতে সে তার পাঞ্চটা ডজ করে নেয়, তাও আর প্রচুর ইজিলি। আর পার্ক লিকে এক পাঞ্চে নক আউট করে দেয়। আর সেই সময় সব পার্কের উপরে ফিদা হয়ে যায়। তারপর আমরা কিছু ছেলে গ্রুপকে দেখি, যেখানে সবাই তার লিডারকে বলছে যে আজকে কি কি হয়েছে। তারপর রাতের বেলায় পার্ক সেই স্টোরটাতে কাজ করছে, যে স্টোরটাতে একটা ছেলে কিছু চুরি করে পালায়, কিন্তু পার্ক তার পেছন করার চেষ্টা করে। যেখানে পার্কের বুলিগুলোই সেই ছেলেটাকে বুলি করছে। যেখানে দেখি সেই ছেলেগুলো কি করে, ফাইটিং সিনের মজা নেওয়ার জন্য পার্কে আর সেই ছেলেটাকে ভিড়েন দেয় ফাইট করার জন্য। আর তারপর এখানে আসে ভাস্কো। ভাই এ তো বুলি দেখে বুলি করছে। তারপর পার্কে আর সেই ছেলেটাকে সেভ করে নেয়। ভাস্কো কে তোমরা জানতে পারবে এবার। ব্রো আই লাভ দিস ক্যারেক্টার। তারপর দিন পার্ক জয়কে জিজ্ঞাসা করে ভাস্কো কে, আর জয়ী বলে ও একটা গ্যাং লিডার। কিন্তু সেই সময় সেই বুলিগুলো তার পেছনে চলে আসে। আর তারা এখানে কেন আলছে, পার্কের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য। আর এটা কেন, কারণ পার্ক এখন তার সেকেন্ড বডি স্লিম বডিতে আছে। কিন্তু তখনই সেখানে কে এন্টার করে, ভাস্কো তার গ্যাং এর সাথে। পার্ক অনেক খুশি হয়ে যায়, কারণ ভাস্কো তার মোটা বডিকে বাঁচিয়েছিল সেই জন্য। কিন্তু ভাস্কো কিভাবে, পার্ক সেই বুলিগুলোর বন্ধু বা লিডার। আর সে পার্কের কাছে এসে পার্ককে ভয় দেখাবার চেষ্টা করে। আর সবাই জানে ভাস্কো কত স্ট্রং তা, কিন্তু পার্ক ভাস্কোকে ওভার পাওয়ার করে দেয়। আর এটা দেখে সবাই একদম অবাক হয়ে গেছে। আর এই মামলাটা আরো খারাপ হয় তার আগেই এক ভাস্কোর একটা গ্যাংয়ের বান্দা সেটাকে থামিয়ে দেয়। আর পার্ক অ্যাকচুয়ালি অনেক স্ট্রং, কারণ পার্ক যেখানে ভাস্কোর হাতটা ধরেছিল সেই জায়গাটা লাল হয়ে গেছে, কারণ পার্কের গ্রিপটা অনেক শক্তিশালী। আর এই ভিডিওটার লাস্টে আমি তোমাদেরকে একটা ছোট্ট স্পয়লার দেবো পার্কের পাওয়ারের রিগার্ডিং। আর এই বুলিগুলো এসে পার্কে তার টিমে নিয়ে নেয় ফ্রেন্ডস হিসাবে। আর পার্কও তাদের গ্রুপে অ্যাড হয়ে যায়, কারণ হি ওয়ান্ট সাম ফ্রেন্ডস, কিন্তু এগুলো খারাপ ফ্রেন্ডস। আর রাতের বেলায় পার্ক তার নতুন বন্ধুগুলোকে দেখা করছে, যারা অ্যালকোহল দিয়ে নেশা করছে। আর এখানে লিও চলে আসে। আর লি একটু নারাজ হয়ে আসে পার্কের উপরে, কারণ পার্ক তাকে স্কুলে কুটা ছিল এই লেগে। যেখানে পার্ক তার নিজের ইন্ট্রোডাকশনটা তাদেরকে দেয়। আর পার্ক বলে আমি একটা রুমমেটের সাথে থাকি যে দিনের বেলায় ঘুমায় রাতের বেলায় কাজ করে। আর যেটা শুনে সবাই ভাবে যে সে একটা বড় গ্যাং লিডারের সাথে থাকে। আর পার্ক লিকে জিজ্ঞাসা করে ভাই তুই নিজের বান্দিকে নিয়ে আসিসনি, ও কিম না কি নাম ছিল তার। জয়ী বলে তারা ডেট করে না। আর এইটা শুনে লিও অনেক খুশি হয়ে গেছে। আর সে পার্কে কিছু ড্রিঙ্কও অফার করে আর মিষ্টি মিষ্টি কথাও বলে। ভাই নিশে আর মিষ্টি কথা একসাথে যেমন না থাকে। তোমরা দেখেছো ভিডিও লাস্টে কি হয়। হ্যাঁ লি ওখানেই বেহোশ হয়ে যায়, কারণ একটু বেশি খেয়ে নিয়েছো। আর সেই বুলিগুলো পার্ককে বলছে যে তারা কিভাবে তার আগের দিন দুটো ছেলেকে বুলি করছিল। আর পার্ক এটা শুনে অবশ্যই পার্কের রাগ হয়েছে। আর পার্ক রাগে রাগে তাদের ড্রিঙ্কও করে, তাদের ফোনও ভেঙে দেয়। আর তারপর সে অজ্ঞান হয়ে যায়। আর সে তার মোটা বডির মধ্যে উঠে যায়। প্রথমে তো সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে না থাকতে পারে সে তার নিজের স্লিম ড্রিম বডিকে আনতে চলে যায়। পার্ক ওখানে গিয়ে তাদেরকে বলে পার্কের রুমমেট তাকে পাঠিয়েছে পার্কের সেকেন্ড বডিটা আনার জন্য। সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। আর পার্ক তার স্লিম বডিটাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা ভাস্কো দেখে নেয়।
আর পার্ক তার সেকেন্ড বডিটাকে রেখে একটা পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করার চেষ্টা করে, কিন্তু সেই পাঞ্চিং ব্যাগটাতে কিছুই হয়নি, কারণ তার পাঞ্চটা সাইড দিয়ে চলে গেছে, মানে তার এমটাও ঠিক নাই। আর ওয়াস্কো এসে সেই পাঞ্চিং ব্যাগটাকে নোটিস করে, যেখানে তার পাঞ্চটা সাইড দিয়ে চলে গেছিল, কিন্তু কিছুটা তো তার হাতে সাইড দিয়ে টাচ হয়েছিল, আর সেই কারণে তার সেই পাঞ্চিং ব্যাগটা ফেটে গেছে। আর ওয়াস্কো জানতে পেরে ये लौंडे में तो दम है। তারপর দিন পার্ক সেই ছেলেটার কাছে দোস্তি করার চেষ্টা করে, যে ছেলেটা আগের দিন তার সাথে বুলি হচ্ছিল। আর তারপরে সিনে দেখি পার্কের মাদার সেই ঘরে চলে এসেছে যেখানে পার্ক থাকে, বাট সি শক, কারণ পার্ক এই টাইমে ঘুমাচ্ছে। আর স্কুল শেষে পার্কও সেখানে চলে আসে, আর পার্কও তার মাদারকে আচমকা দেখে অবাক হয়ে যায়। আর সে পার্কের সাথে কিছুটা কথা বলে, কিন্তু সে জানতে পারেনি এটা পার্কেরই সেকেন্ড বডি। কিন্তু সেই সময় পার্কের মাদার পার্ককে উঠাতে যাচ্ছে, আর স্লিম ড্রিম ওয়ালা পার্ক সেই সময় তার তার মাকে থামিয়ে নেয়। আর পার্কের সেকেন্ড বডিটা তার মাকে বলে যে এই যে তোমার ছেলেটা আছে, সে সারা রাত কাজ করে এই টাইমে কিছুটা ঘুমাচ্ছে, তো তাকে না উঠানো ভালো। তারপর পার্ক নিজের মাদারকে কফি শপে নিয়ে যায় কফি খাওয়াবে বলে, তো পার্কের মাদার তাকে মানাও করে, কারণ সেখানে কফির দাম অনেক। আর পার্ক একটু ইনসিস্ট করে তাকে, যার কারণে পার্কের মাদার একটা কফি নিয়ে নেয়। অলসো এই কফি প্লেসটাতে ওয়াস্কোর বন্ধুটাও কাজ করছে, আর খুব তাড়াতাড়ি সেখানে ওয়াস্কো চলে আসে, আর পার্কের মাদারকে আর পার্কের সেকেন্ড বডিটাকে সেখানে দেখে নেয়। আর তাদের পাশে বসে সে তাদের সব কথা শুনে, যেখানে পার্কের মাদার পার্কের সেকেন্ড বডিটাকে জিজ্ঞাসা করে যে পার্ক এখানে বুলি তো হয় না, কারণ প্রথম স্কুলে সে অনেক বুলি হয়েছে, আর আমি এক্সট্রা কাজ করি এই কারণে যাতে আমি তাকে একটা ভালো স্কুল প্রোভাইড করতে পারি। আর পার্কের সেকেন্ড বডি পার্কের মাদারকে কনভিন্স করে যে না না, আপনার ছেলে এখানে অনেক ভালো আছে, এখানে সেরকম কিছু হয় না। কিন্তু ওয়াস্কো তার পাশে সব কথা শুনছে, ওয়াস্কো নোস মোটা ছেলেটার সাথে কি কি হয়। আর এই সব কথা শুনে পার্কে অনেক খারাপ লাগছে, কারণ প্রথমে তো সে সব দোষ তার মার উপরেই দিয়ে দিত। পার্কে এখন রিয়েলাইজ হচ্ছে যে পার্কের মাদার আগে থাকা যা কিছু চেয়ে আছে তার ভালোর জন্যই। পার্কের মাদার এখান থেকে যেতে লাগে, যেখানে সে দেখে এই কফি শপটাতে কোনাতে কিছু রদ্দি বা কার্টুন পড়ে আছে, যেটাকে সে নিয়ে নেয়। আর পার্কের মাদার পার্কের সেকেন্ড বডিটাকে বলে যে আমি এই কাজটাও শুরু করেছি কিছু এক্সট্রা টাকা কামানোর জন্য। আর এইটা শুনে পার্ক অনেক শখ হয়ে যায়। আর পার্কের মাদার পার্ককে বলে যে আমি পার্ককে এই কাজটা করিয়ে তা আমি জানাইনি তাকে, তো তুইও জানাস না তাকে। আর এই নিয়ে 5,000 টাকা তো ওই কফিটার দাম দিয়ে দিবি, আর বাকিটা পার্ককে দিয়ে দিবি। আর ওয়াস্কো তাদের পেছন থেকে তাদের সব কথাগুলোই শুনছে, আর পার্ককে ডেকে সে আর একটা জায়গাতে নিয়ে যায়। তারপর ওয়াস্কো বলে সালে তুই প্রথমে তো তাকে বুলি করার চেষ্টা করছি, তারপরে তার মার কাছ থেকে টাকাও নিয়ে নিলি। আর ওয়াস্কো অনেক রেগে যায়, আর সে তার পাঞ্চ দিয়ে তাকে অ্যাটাক করার চেষ্টা করে। দেখো, ওয়াস্কো ইজ এ গ্যাংস্টার, লুফি ইজ এ পাইরেট, বাট গুড পাইরেট। ঠিক তেমনই কাইন্ড অফ সিমিলার, ওয়াস্কো ইজ এ গুড গ্যাংস্টার। আমি বলতে চাই যে ওয়াস্কো খারাপ লোক নয়, কিন্তু পার্ক কিভাবে সে তার টাকা ছিনতাই করার চেষ্টা করছে বুলি করে। আর এখানে তাদের ফাইটটা অনেকক্ষণ চলে, যেখানে পার্ক তার পাঞ্চ গুলো ভালোভাবে ডজ করে। আর কিছুক্ষণ পরে ওয়াস্কোর যে ফ্রেন্ডটা ছিল সে এখানে চলে আসে ওয়াস্কোকে খুঁজতে খুঁজতে। আর সে কি দেখে ওয়াস্কো অলরেডি লস্ট, মানে ওয়াস্কো হেরে গেছে পার্কের কাছ থেকে। আর ওয়াস্কো কিভাবে হেরেছে সেটা দেখে যে পার্ক একটা জোরে এলবো মারে তার চিনের, যার কারণে ওয়াস্কো গুন্নি হয়ে গেছে। গুন্নি মাইন্ড গুড নাইট। তারপরে সিন শিফট হয় রাতে, এখানে দেখি পার্ক তার মোটা বডির মধ্যে সেই স্টোরটাতে কাজ করছে, যেখানে ওয়াস্কো এন্টার করে। আর ওয়াস্কো এখানে এসে কি করে, ওয়াস্কো পার্কের মোটা বডির কাছে অ্যাপোলাইজ করে, কারণ সে তার মা দেওয়া টাকাটা বাঁচাতে পারে। আমি দেখো এই মিস্ট্রিটা ক্লিয়ার করে দিচ্ছি, তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি হয়েছে সেটা, ওয়াস্কো ভাবছে যে ড্যানিয়েলের সেকেন্ড বডিটা আছে, স্লিম ড্রিম বডিটা, সে পার্ককে বুলি করে, তার উপরে সে তার মার টাকা নিয়ে অ্যাশ করছে। ওয়াস্কো এটা ভাবছে। আর পার্কের সেকেন্ড বডিটা কি ভাবছে, ওয়াস্কো বুলি করে তার টাকাটা ছিনতাই করতে এসছে। আর ওয়াস্কো পার্ককে মোটিভেট করে যায় যে ভাই তো হার মানিস না, আমি তোর টাকা ফিরিয়ে আনবো। আর এইটা শুনে পার্কও প্রচুর মোটিভেটেড হয়ে যায়, আর সে ওখানে পুশ আপ করতে লাগে। আর তখনই দেখি কাফি একটা সুন্দর মেয়ে সেই স্টোরটাতে এন্টার করে, আর সে তাকে খারাপ ভাবে ট্রিট না করে তাকে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে তাকে অফার করে, তারপর সে সেখান থেকে চলে যায়। তারপরে সিন শিফট হয় ওয়াস্কোর গ্যাং এর কাছে, যেখানে সবাই ভাবছে ওয়াস্কো কিভাবে পেলা যেতে পারে। আর সেই সময় ওয়াস্কোর কল আসে, যেখানে ওয়াস্কো বলে আমি এবার কিছু বড় করতে যাচ্ছি। আর এটা শুনে সবাই হ্যাপি হ্যাপি হ্যাপি। পার্ক দেখে যে কিছু স্টুডেন্ট একটা স্টুডেন্টকে বুলি করার চেষ্টা করছে, যেটা দেখে পার্কের পাঁচটা তার মনে পড়ছে। এর পেছনে আর একটা ছেলে এদিকে দেখছে, যার নাম হচ্ছে জে। দিস গাই কাইন্ড অফ গুড। স্টোরি কিছু কন্টিনিউ হবে, তারপর সে কাজে আসবে। আর এইখানে সিন কিছুটা গরম হবে লাগে, কিন্তু সেই সময় টিচার এসে তাদেরকে আলাদা আলাদা করে দেয়। পার্ক সেই ছেলেটাকে হেল্প করার চেষ্টা করে,
কিন্তু সে পার্ককে ইগনোর করে চলে যায়। স্কুলের ছুটির পর পার্ক তার মার সাথে কথা বলছে। এখানে তার মা বলছে কাল তোর বার্থডে আর আমি তোকে দেখা করতে আসবো কাল। কিন্তু পার্ক তাকে মানা করে দেয় কারণ তার এখানে অনেক কাজ আছে এই বলে। এই সব কনভারসেশন যে শুনে নেয় বাইসিকাল বার্থডে। রাতের বেলায় পার্ক স্টোরের মধ্যে কাজ করছে যেখানে দিনের মেয়েটাই সেখানে এসছে। পার্ক এসে আবার ভালোভাবে কথা বলে নিয়ে চলে যায়। তারপর দিন পার্ক সেই ছেলেটার সাথে বসে আছে যাকে কাল বুলি করার চেষ্টা করছিল। আর পার্ক তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। সে কি বলে তোর আমার মধ্যে কিছু কমন নাই। কসম খেয়ে বলছি যদি ছেলেরা অ্যাপিয়ারেন্স দেখি বন্ধুত্ব করে না ছেলেদের মধ্যে বন্ধু হবে না তাহলে। একটু অ্যাভারেজ ছেলেদের ফ্রেন্ড গ্রুপে ছোট বাচ্চা বুড়িয়া সব ভরা থাকে। আর ঘর ফেরার সময় পার্ক সেই ছেলেটার সাথে দেখা করে যার নাম জে। আর ছেলেটা পার্ককে অনেক কিছু গিফট করে কারণ তার বার্থডে কাল সেই জন্য। আর পরের দিন আমরা দেখি সেই ছেলেটাকে যাকে ওই ছেলেগুলো পেলার চেষ্টা করছে। আর পার্কই কালকের মতো এই ছেলেটার দিকে স্ট্যান্ড নেয়। কিন্তু পার্ক আজ একা নয়, পার্কের সাথে আছে জে আর লি দুজনে। এদের 3v3 স্টার্ট হয় তার আগে সেখানে ওয়াস্কো এন্টার করে। আর সে আমাদের লন্ডাদের সাথে জয়েন করে। পরে এই বুলি ছেলেটাকে দেখি যার নাম হচ্ছে উইনজিন। আর সেও বুঝতে পারে উই কান্ট উইন ইন 3v4। সে রাগে রাগে ওখান থেকে চলে যায়। ওয়াস্কো পেছনে ঘুরে পার্ককে বলে তুই কমজোর দেখে বাঁচাতে যদি চাস তাহলে ওই ছেলেটাকে লুটছি কেন। আর সে কার কথা বলছে পার্কের মোটা বডিটার। পার্ক তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ওয়াস্কো তো ফাইট করার মুডে চলে আসে। কিন্তু ওয়াস্কোর ফ্রেন্ড যেটা আছে সে তাকে থামিয়ে নেয়।